হ্যালো বন্ধুরা, এটা আজকের একটা রান্না। তো আমি তো বিগত কতদিন ধরে মাংসে তেল দিচ্ছি না, আপনাদের সামনে তুলে ধরছি। তো মাংস তো তেল দিচ্ছি না, কিন্তু তেলের মধ্যে আপনারা দেখে নিলেন আমি সেদ্ধ করা আলু নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছি। কেন ভেজে নিয়েছি? আজকে একটু ইচ্ছে করছে মাংসটাতে একটু আলু দিয়ে খাবো। মাঝে মাঝে যেরকম ইচ্ছে হয় সেরকম। আর আমি বাকি আলু তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে আপনারা দেখলেন, সেই কড়াইতে সেই তেলটার মধ্যে আমি আর মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। আর মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজতে হবে। আর মাছের মাথাটা এমনিতে টাটকা, কিন্তু কি হয়েছে, ওই আর কি একটু ভালো করে ভেজে নিলে তেল আসতে গন্ধটা একটু কমে কমে যায়। আর তাছাড়াও যে ওই কুটনো টুটনো কোটার ব্যাপারগুলো আছে সেইগুলো করতে করতে এটা একদম ভালোই হবে, খারাপ হবে না। মানে দুটো কাজ রকম একসাথে হয়ে গেল। আর মাছ ভাজা যায় না, কিন্তু মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার আচ্ছা, আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আমার এক নতুন বন্ধুর এটা একটা আবদার ছিল। আমি এর আগেও দেখিয়েছি আর মাছের দিয়ে মাথা দিয়ে কি করে কাটা চচ্চড়ি করতে হয়। আর সত্যি এটা একটা ইউনিক রান্না, যেটা আমার শ্বশুরবাড়ির থেকে শেখা। বোয়াল মাছের মাথা দিয়ে করতো, আর পরবর্তীকালে আর মাছের মাথা দিয়েও করা হয়। আচ্ছা, এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, দেড়খানা দুখানা যেরকম আপনার প্রয়োজন হবে দিয়ে দেবেন। যতটা তরকারি সেই হিসেব করে দিতে হবে। আর দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। পেস্ট বলা যেতে পারে, তবে একদম কিন্তু মিহি পেস্ট করিনি। এই যে আমি আসলে ওই চিকেনের জন্য একসাথেই করেছিলাম পেস্টটা। এবার সেখান থেকে খানিকটা তুলে দিয়েছি। তো কাজে খুব ভালো পেস্ট হয়নি, কারণ চিকেনের সব জিনিস দিয়ে আবার পেস্ট করবো বলে শুধু রসুনটাকে আগে পেস্ট করেছি। এবার সেইখান থেকে খানিকটা তুলে দিয়েছি। আচ্ছা, কেটে দিলাম, কাটা ডাটাগুলো দিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে খুব ভালো ডাটা কাটিনি, কাটু ডাটাগুলো সাইজ ছোটো হলে ভালো হতো। আর আমি আজকে ঠিক করেছি আমি আজকে সবুজ লঙ্কা দিয়ে রান্না করব। কারণ একটু তো হেলদির আমাদের একটু কনসাস, আমরা সবাই কম বেশি বাড়িতে করি। কি আবার জিভ কিন্তু মাঝে মাঝে জানান দেয় যে অনেক হয়েছে, শুক্তো খাওয়া ঝোল খাওয়া, এবার একটু আমাকে একটুখানি রসে বসে খাওয়াও। তো সেই জন্য একটা রান্না তেল দিচ্ছি, একটুখানি স্পাইসি করছি, এই যে আদা ঘাটা যেটাকে করছি। আর একটা রান্না করছি যে চিকেন, যেখানে মশলা যাচ্ছে অল্প অল্প পরিমাণে। এই যে আদা পেঁয়াজ আর ওই যে কিছুটা রসুন থেতো করা ছিল, যে আদা ঘাটার মধ্যে দিলাম। আর একটু ক্যাপসিকাম দিয়ে এইবার কিন্তু আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আচ্ছা, রান্নাটাও চলছে পাশাপাশি। ডাটাগুলো যখন হয়ে এসছে সেদ্ধ, তখন আমি সেই অবস্থায় বেগুন দিয়ে দিলাম। এই যে আদা ঘাটাটাই কিন্তু, এই যে মানে কেউ আদা ঘাটা বলে, কেউ মাছের কাটা তরকারি বলে, এরকম বলে। এটার মধ্যে কিন্তু একটা যে রসুন গেল কিছুটা, আর পেঁয়াজ গেল তরকারি অনুযায়ী, একটা দেড়টা বা পেঁয়াজের সাইজ অনুযায়ী আপনারা একটু আন্দাজ করে দেবেন। আপনারা তো আমার থেকে অনেক বেশি ভালো রান্না করেন, আমি জানি, আমি আপনাদের রান্না দেখি। এবার এটা যখন ডাঁটা এবং বেগুনটা যখন মজে আসবে, তখন এই যে ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দেবো। একটু মাথার পরিমাণটা বেশি হলে টেস্ট হয়। পাশাপাশি যদি কোনো এক চাকা মাছ একটু কাটা জাতীয় যে মাছ, আর মাছের মাথার আর মাছের কোনো জায়গাগুলো একটু কাটাগুলো বড় থাকে, সেই পিসের জায়গা থেকে কিছুটা দিয়ে দেওয়া হয়, ভালো হয়। এবার বেশ খানিকটা আদা কিন্তু দিতে হবে। হ্যাঁ, চামচ দিয়ে যদি হিসাব করি, বড় চামচের 1.5 চামচ আমি আদা কিন্তু দিয়েছি। আমি এটাখানে আদার কিমা বলতে পারেন, তার কারণ আমি আদা বাটা করিনি। এটা হয়ে যাচ্ছে, ওদিকে আমি পেস্ট বানিয়ে চিকেনটা প্রিপারেশন তৈরি করে নিচ্ছি। আদার কিমা কিছুটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করছি না, আজকে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্নাটা করেছি। আর খুব বেশি তেল দিইনি, সেটাও আপনারা দেখে নিয়েছেন। ভালো লাগছে এখন নতুন নতুন বন্ধুরা, ছোট ছোট ছেলে মেয়ে, বন্ধু বলা ঠিক নেই, তবে নিজের ছেলেকে যদি বন্ধু মনে করি তো তারাও বন্ধুই হবে। তো সেই জায়গায় আচ্ছা, আমি চিকেনের পেস্ট করে যে নুন হলুদ এসব দিয়ে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একসাথে সবগুলোকে মাখবো। তারপরে ওখানে যে আমি ক্যাপসিকাম আর রসুন
আদার কিমা, তারপর একটুখানি একটা পেঁয়াজ, এসব দিয়ে একটা পেস্ট বানিয়েছি, যে স্মুথ পেস্ট, এটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটাতে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু যেহেতু জল জল হয়ে গেছিলো, তার জন্য ওই মিক্সির জারটার মধ্যে যে রসুন টসুনের ব্যাটারের একটু শুকনো ছিল, সেটার মধ্যে নাড়িয়ে দিলাম, একটু যত্ন করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার একটা প্যানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল ছাড়া করছি। তেজপাতা দিয়েছি, যেটা কি দেখানো হয়নি, বা হয়তো দেখিয়েছি কিনা আমি জানি না। আর আমি অল্প অল্প করেই রান্না করেছি, কেননা চিকেন পাশাপাশি অন্য রান্নাও রয়েছে, তাই চিকেন 1 পিস 1.5 পিস বা 2 পিসের বেশি কেউ খাবে না, খেতে চায় না আর কি। আর খাবার লোক বলতে তো 2জন, ছেলে তো এখন সেই অর্থে থাকে না, বর, আমি আর আমার শাশুড়ি মা এসব খাবার খান না, তার জন্য আলাদা করে মাছ। আচ্ছা, এই যে দেখছেন, আমি আর মাছেরও কিন্তু আমি বহুবার, মানে 2 বা 3 বার হয়তো দেখানো হয়ে গেছে, কম আর মাছ, বেশি আর মাছ, তারপরেও কিন্তু রিকোয়েস্ট থাকে আমার যেমন আমার নিজেরই এক যা, মাস্তুতো যা, তো যাই হোক, নিজেরই মাস্তুতো যা, সেও বলেছে দিদিভাই তুমি আমাকে আর মাছের, এটা শুধু আর মাছের একটা রেসিপি আমাকে দেখাবে আলাদা করে, একসাথে 2-3টে। আমি যেমন একসাথে অনেক সময় 2-3টে, যেমন আজকেই করেছি, সেরকম রান্নাতেই দেখাই। তো তার একটা অনুরোধ ছিল। তো আমি আর মাছ এর আগে বহুবার করেছি, তার সাথে পাশাপাশি অন্য রান্নাও ছিল। তো আমি একটা ভিডিও বানাবো, আর মাছটা আমি রান্না করব যেদিনকে, সেদিন একটা শুধু আর মাছের একটা ভিডিও যাবে। ওটা ও আমার ছোটো বোনের মতন, ওর অনুরোধেই যাবে। এবার তেল তো দিইনি, কাজে মাঝে মাঝেই কিন্তু ঢাকনা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে খেয়াল করে দিতে হবে, যাতে তলায় না মশলাটা লেগে যায়। কেননা পোড়া জিনিস যে যত স্বাদই হোক, খেতে ভালো লাগে না। সেটা এখনকার দিনে একটা কিছু কিছু খাবার হয় যেটা একটু পোড়া পোড়া স্বাদ, খেতে ভালো লাগে, কিন্তু ঘরে পুড়ে গেলে সেই খাবার কিন্তু মুখে দেওয়া যায় না। এবার আমি তো জল ফুটাচ্ছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। এবার কিছুটা জল দিয়ে দিতে হচ্ছে, কারণ চিকেন থেকে নিজস্ব জল না বেরোলে পোড়া লাগার একটা ব্যাপার থাকে। পাশাপাশি অন্য রান্নারও তো তৈরি করতে হচ্ছে। এবার চিকেনটা যদি সেদ্ধ হয়ে আসে, এবার আমি জলটা টানিয়ে নেব। এই জলটা টানিয়ে মশলাটা জলটা টানিয়ে নিয়ে পরে আমি আবার জল দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের কেমন লাগছে, আপনাদের ভালো ভালো কমেন্টগুলো সত্যিই আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়, সাবস্ক্রাইবার যখন বাড়ে তখন যতটা আনন্দ পাই, যদি 10% আনন্দ পাই, যখন একটা কমে যায় না, তখন তা মানে 10 গুণ অধিক দুঃখ পাই। কিন্তু কিছু করার নেই, সবটাই আমার ভাগ্য, বা আমার বন্ধুদের সহযোগিতা, বা আমাকে তাদের ভালো না লাগার কারণ, অনেক কিছু কারণ হতে পারে, কিন্তু সেটা তো তারা বলেন না। ছেড়ে দেবার আগে যদি তারা একটু বলে দেন যে আপনি একটু চেঞ্জ করুন, এই ব্যাপারগুলো আমাদের ভালো লাগেনি বলে আমরা বেরিয়ে আসছি, তাহলে আমি শুধরে নেব নিজেকে। নিজেকে তো শুধরাতে সবাই চায়, তো বয়স আমার যাই হোক না কেন, আমিও শুধরে নিতে চাই। আর দেখছেন পাশে জল বসানো গ্যাসের মধ্যে রয়েছে, গরম জল। এবার এই জলটাকে আমি টানিয়ে নিচ্ছি, চিকেনে যে জলটা আমি দিয়েছিলাম একটু সেদ্ধ হবার জন্য, যেহেতু তেল দিইনি। এবার সেটা যতক্ষণ অবধি টানিয়ে একটু শুকিয়ে নেব, নিয়ে তারপর আমি এই গরম জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি আমার পরিবারের পরিমাণ মতন বুঝে জলটা দিলাম, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা পেস্টের কিন্তু ঝালটা একটু বেশিই হয়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি ভয়েস দিচ্ছি রাত্রেবেলা, খাওয়া হয়েছে দুপুরবেলায়। আচ্ছা, এটা গরম মশলাটা অ্যাড করে দিলাম। নিজে বানানো গরম মশলা না ফটাফট ফুরিয়ে যায়, কেনা গরম মশলাই দিতে হলো এই ক্ষেত্রে।